বর্তমানে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ডিজিটালাইজ। ফর এক্সাম্পল মনে করেন আপনি কোনো একটা বই পড়তেছেন, সেটা কিন্তু এখন ডিজিটাল কপি পাওয়া যাচ্ছে বা পিডিএফে পাওয়া যাচ্ছে, বা আপনি ধরেন হচ্ছিল এমন কোনো কিছু করতেছেন যেমন হচ্ছিল অফিসিয়াল ওয়ার্ক বা কোনো একটা যে কোনো কিছু, মানে এক কথা হচ্ছিল পিডিএফ নিয়ে আপনার যদি কোনো কিছু দরকার হয়, ফর এক্সাম্পল সেটাকে এডিট করতে চান, এআইয়ের সাথে এটা শেয়ার করে আপনি এখান থেকে কোনো কোশ্চেন বা সামারাইজ করতে চান, বা দেখা গেছে কোনো রিসার্চ করতে চান, বা আপনি কোনো কিছু অ্যাড করতে চান, রিমুভ করতে চান, সিগনেচার বসাতে চান, মানে এক কথা হচ্ছিল পিডিএফ এর এ টু জেড যদি আপনি আসলে করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা সফটওয়্যারের, যে সফটওয়্যারটা ইউজ করে আপনি অনায়াসে পিডিএফ এর সকল ধরনের কাজ করতে পারবেন। অ্যাকচুয়ালি এই সফটওয়্যার মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন টেনোশেয়ার পিডি নোভ যেই সফটওয়্যারটা আছে এখানের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, মানে এক কথা হচ্ছিল আপনি পিডিএফ দিয়ে যা যা করা সম্ভব সকল কিছু সম্ভব হচ্ছিল এই অ্যাপের মাধ্যমে। সো এখানে দেখতে পাচ্ছেন এডিটিং থেকে শুরু করে কনভার্ট থেকে শুরু করে স্ক্রিন রেকর্ড থেকে শুরু করে অনেক অনেক অপশন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আসলে একটা পিডিএফকে যা মন চায় তা করতে পারবেন। সামারি থেকে শুরু করে যেহেতু এআই কিছু ফাংশন আছে, ট্রান্সলেট করতে পারবেন, তারপরে হচ্ছে রিভিউ করতে পারবেন, এবং হচ্ছিল এক্সপ্লেনেশন যদি দরকার হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি পারবেন। এছাড়াও ইজি অপশন আছে, ট্রায়াল অপশন আছে, এবং আরও অনেক অনেক অপশন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আসলে যে কোনো পিডিএফকে আপনি আপনার মতো করে কনভার্ট করা থেকে শুরু করে, মানে পিকচারে রূপান্তর করা থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারবেন আর কি। সো এটা আসলে এডুকেশন পারপাসও ইউজ করতে পারেন, বা আপনার যদি প্রয়োজন হয় অফিসিয়াল কাজে সেই কাজেও ইউজ করতে পারেন। সো প্রথমে আমরা আসলে ডাউনলোড ক্লিক করলাম। এই ক্ষেত্রে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার কাছে ওকে মনে হয় দেন হচ্ছে আপনি চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারটাকে আপনাকে ইন্ট্রোডিউস করে দিলাম। সো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। প্রথমে তাদের ডাউনলোড হবে, দেন হচ্ছিল তাদের সার্ভার থেকে সরাসরি এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিছু পিডিএফ দেওয়া আছে, মানে আছে। আপনার যদি না থেকে থাকে তাহলে সেখান থেকে ওপেন করতে পারবেন, বা ক্রিয়েট পিডিএফ, আপনি যদি নতুন করে কোনো পিডিএফ ক্রিয়েট করতে চান সেটাও কিন্তু এখানে পসিবল। এছাড়া হচ্ছিল ব্ল্যাঙ্ক আপনি যদি পিডিএফ নিতে চান সেটাও পসিবল। এআই অপশনগুলো আসলেই মানে দুইটা অপশন, একটা হলো চ্যাট জিপিটি ইউজ করে, একটা হচ্ছে ডিপসিক ইউজ করে আপনি কিন্তু আসলে এটার মাধ্যমে মানে এখানে এআইটা ইউজ করতে পারবেন এই পিডিএফ এর ক্ষেত্রে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা পিডিএফ ওপেন করলাম, এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। একদমই কাস্টমাইজ করা যায় প্রত্যেকটা জিনিসই। একটা পিডিএফ আমরা জাস্ট হচ্ছে ডাউনলোড করে আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে এআইতে ক্লিক করলে এআই পিডিএফ নুভ এআই যেটা আছে সেটার মধ্যে ফাইলটা ট্রান্সফার হবে, দেন হচ্ছিল সেখান থেকে আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন চ্যাট জিপিটি 4 ইউজ করে, বা হচ্ছিল আপনি ডিপসিক ইউজ করে। সো আপনি যে কোনো যদি পিডিএফটা পারফেক্টলি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়াও ডিপসিক যদি আপনি ইউজ করে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো চান বা সামারি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটাতে করতে পারবেন। সামারি বলেন বা যে কোনো কোশ্চেন ওই পিডিএফ সম্বন্ধে সেটা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে করতে পারবেন। সো নো ইস্যুস। এই ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে আপনার পিডিএফটা আসলে ঠিকমতো পাঠাচ্ছেন কিনা, এবং আপনি যে কোশ্চেনটা করতেছেন সেটা ভ্যালিড কিনা। যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে এখান থেকে অপশন আছে যেটার মাধ্যমে আপনি এটা উপরে নিচে করতে পারবেন। দেন হচ্ছে হলো সিলেক্টর অপশন আছে, দেন হচ্ছে জাস্ট টান দিবেন, এখান থেকে হাইলাইটস করতে পারবেন। যদি আপনি চান এটা হাইলাইটস করতে চান হাইলাইটস করতে পারবেন, মানে শর্টকাট অপশন অনেকগুলো আছে। দেন যদি আপনি চান যে না আমি কালার চেঞ্জ করবো, হাইলাইটসের কালার, আপনি সেটাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে হলো আপনার এটার পিছনে মানে নিচে আন্ডারলাইন যদি দিতে চান সেটাও পসিবল, কালার চেঞ্জও করতে পারবেন। এছাড়া হচ্ছে ক্রস করে দিতে চাইলে সেটাও পসিবল, মানে কোনো লেখা যদি কেটে দিতে চান সেটাও পসিবল। দেন হচ্ছে হলো নিচে যদি আপনি আসলে রেড মার্ক করে দিতে চান তাহলে সেটাও পসিবল এখান থেকে, এবং একদম হ্যান্ডি কারণ শর্টকাটের অপশনগুলো আছে, এটা একটা ব্যাপার আছে। এছাড়া উপর থেকে অপশনগুলো আপনি পেয়ে যাবেন, যদিও অপশন মানে যেটা আপনার হচ্ছে কনভিনিয়েন্ট সেটা। এবং এখান থেকে ধরেন হচ্ছিল আপনি পুরোটা সিলেক্ট করলেন, দেন এটাকে আমি জাস্ট হচ্ছিল মানে বিভিন্ন মোডে নিয়ে যেতে পারি। যেমন হচ্ছিল আমি যদি চাই যে এটার যে কী বলো ট্রান্সলেট করতে চাই তাহলে ট্রান্সলেটে ক্লিক করলাম, দেন হচ্ছে আমার এটা যে ভাষা আসে সেটা থেকে যদি আমি ইংলিশ করতে চাই ইংলিশ, তারপরে হচ্ছে আরও অনেক অনেক অপশন আছে, দেখে নিতে পারেন। যে কোনো ট্রান্সলেট কিন্তু আপনি আসলে করতে পারবেন। সো আমি যে কোনো একটা দিয়ে দেখাই। ফর এক্সাম্পল আমরা হচ্ছে এখান থেকে অনেকগুলো দেশ আছে, সো এখান থেকে যদি আমরা আসলে কোরিয়ান দিই, সো সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার
কোরিয়ানে কনভার্ট হয়ে যাবে বা আপনার হচ্ছিল ট্রান্সলেট হয়ে যাবে, এবং এটা কপিও করতে পারবেন, আন্ডারলাইনও করতে পারবেন। এছাড়া সামারি যদি ক্রিয়েট করতে চান সেটাও পসিবল, আপনি এখান থেকে সামারি ক্রিয়েট করতে পারবেন। আর তারপরে হচ্ছে যদি আপনি আসলে পলিশিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে পসিবল, এখানের মধ্যে অপশন আছে এবং সেটার আরও বিভিন্ন অপশন মানে সাব অপশনগুলো পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে হলো আরও অনেক অনেক অপশন আছে, মানে এক কথা হচ্ছে হলো আপনার পিডিএফে যা মন চায় তা করতে পারবেন। এবং আপনি এখান থেকে দেখুন হচ্ছে হলো যেমন পলিশিংয়ের ক্ষেত্রে আমি যে বললাম পলিশিংয়ের ক্ষেত্রে অনেকগুলো ফরম্যাট আছে, আপনি আসলে কী টাইপের প্রফেশনাল টাইপের পলিশিং করতে চাচ্ছেন কিনা একটা লেখাকে, সেই অপশনগুলো আছে এখান থেকে আপনি যদি প্রয়োজন হয় সেটা করতে পারবেন। এবং সেটা যদি আন্ডারলাইন করে দিতে চান বা আদার্স অপশনগুলো যদি আপনি ইউজ করতে চান, ফর্মাল যদি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে চান সেটাও কিন্তু পসিবল। এবার এখান থেকে আপনার আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে হলো যে আমি বললাম যে হাইলাইটস আছে, স্টিকার আছে, আপনি চাইলে স্টিকার ইউজ করতে পারবেন আপনার পিডিএফটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য বা রিডেবল করার জন্য, বা আপনি কোনো ডিরেকশন বা আপনি কোনো সাইন যদি অ্যাড করতে চান সেটা অনায়াসে আপনি আসলে এটার মধ্যে অ্যাড করতে পারবেন। এবং সেগুলো অপশন এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন, অনেক অনেক অপশন আছে, ডিপেন্ড আপনি আসলে কী টাইপের দরকার সেটা আপনি জাস্ট সিলেক্ট করে সেই অনুসারে আপনি কিন্তু করতে পারবেন। এছাড়া আপনার হচ্ছে হলো মানে অনেকগুলো অপশন আমি দেখাচ্ছি, মানে যেরকম কাস্টমাইজ করা দরকার আপনি চাইলে সেরকম কাস্টমাইজ করে বা পিডিএফ আপনি ক্রিয়েট করতে পারবেন। এছাড়া হচ্ছিল এখান থেকে আপনার অল এডিট আছে, অল এডিটের মধ্যে যদি আপনি অল এডিট করতে চান, টেক্সট এডিট করতে চান, ইমেজ যদি আপনি পুরোপুরি কোনো একটা জিনিস পুরোটাই চেঞ্জ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে পসিবল। এছাড়া হচ্ছিল আপনি চাইলে এখানে নতুন করে টেক্সট অ্যাড করতে পারবেন এই পিডিএফের মধ্যে, যে কোনো টাইপের আপনার টেক্সট যদি অ্যাড করতে চান এবং এটার সাইজিং বোল্ড হবে কিনা বা কোন টাইপের হবে সেটা করতে পারবেন। এছাড়াও আপনি এটাকে কিন্তু ওসিআর করতে পারবেন। ওসিআর এর ক্ষেত্রে আপনি 99% পর্যন্ত করা পসিবল, সো এটা যদি আপনি চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। ওকে করলে একটু সময় নিবে প্রসেসিংয়ে আপনার, কারণ যেহেতু এটা মানে অনেকগুলো পেজ, সো পেজ যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে। সো ডিপেন্ডস আসলে আপনার পিডিএফটা কতটুকু সাইজের বা কতটুকু পেজের সেটার উপর ডিপেন্ড করে। এছাড়াও টু ইমেজ আছে, আপনি যদি চান যে আপনার পিডিএফটাকে ইমেজে কনভার্ট করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে এখান থেকে কনভার্ট করতে পারবেন। একটু টাইম নেয় বাট খুবই ফাস্ট বলা যায়, নর্মালি যে আমরা পিডিএফ এডিটর দেখি তার চেয়ে অনেক বেটার। সো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিডিএফই আপনার হচ্ছে ইমেজে কনভার্ট হয়ে গেছে, আপনি চাইলে সেটা করতে পারেন। এছাড়া হচ্ছিল মার্জ, আপনার হচ্ছে পিডিএফ আপনি যদি পিডিএফকে মার্জ করতে চান কোনো পিডিএফের সাথে, কমপ্রেস করতে চান মানে ছোটো করতে চান সাইজ, সেটাও পসিবল। এছাড়া স্ক্রিনশট নিতে চাইলে বা স্ক্রিন রেকর্ড যদি করতে চান তাহলে এই সফটওয়্যার মাধ্যমে আপনি এই পিডিএফের স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট আপনি আসলে অনায়াসে নিতে পারবেন এবং সেটাকেও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, হাইলেস বলেন, আবার কোনো কিছু লিখতে চাইলে সেটাও কিন্তু পসিবল। এছাড়া হচ্ছে হলো আপনার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কমেন্টসের ক্ষেত্রে এখানের মধ্যে আপনি ওই যে আমরা যে হাইলাইটসটার ইউজ করছিলাম বা আপনার হচ্ছে কাটাকাটি করছিলাম এই অপশনগুলো এখানের মধ্যেই পেয়ে যাবেন, স্টিকার থেকে শুরু করে সব কিছু অপশন এখানে পেয়ে যাবেন। এখানে কিছু এক্সট্রা অপশন পাবেন, যেমন হচ্ছে আপনি লেখার অপশন পাবেন, আপনি যদি লিখতে চান সেটা করতে পারবেন, এবং যেহেতু কোনো কিছু করছেন সেটা যদি রিডেস করতে চান সেটাও পসিবল এখানের মধ্যে। এছাড়া হচ্ছিল আপনার এখানে শেপ, আপনি যদি কোনো শেপ দিতে চান যেমন হচ্ছিল অ্যারো, তারপরে সার্কেল বা এই টাইপের কোনো কিছু যদি করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অপশন আছে কোনো কিছু কোটেশন দেওয়ার জন্য, কিন্তু আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছিল আপনি কোনো সিগনেচার যদি দিতে চান, ডিজিটাল সিগনেচার, আপনি সেই সিগনেচার এখানে আপলোড করতে পারেন, রাইট করতে পারেন, বা আপনার কাছে যদি কোনো ইমেজ থাকে সেটাকে এনে এখানের মধ্যে সিগনেচারটা ইউজ করতে পারবেন। মানে এক কথা হচ্ছিল আপনার প্রয়োজন অনুসারে যে কোনো এডিটিং আপনি চাইলে কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন এবং আপনার সাইনও আপনি ইউজ করতে পারছেন। এছাড়া হচ্ছে নোটস আপনি রাখতে পারেন, যে আপনারা ধরুন পিডিএফ পড়লেন, এখানের মধ্যে কোনো নোটসগুলো আপনার প্রয়োজন আছে, সেই নোটসগুলো ওই পয়েন্ট অনুসারে আপনি সেট করে দিয়ে আপনি ওটা লিখে রাখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি আপনার কোনো প্রয়োজন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই নোটসটা দেখে নিতে পারবেন এবং সেই অনুসারে কাজও করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া হচ্ছিল আপনি এখান থেকে যদি আমরা হচ্ছিল যে কোনো একটা পিকচার যদি আনতে চাই, আইনে যদি কাস্টমাইজ করতে চাই সেটা কিন্তু এখানে আনতে পারবো, মানে ইম্পোর্ট করতে পারবো। এই পিকচার হতে পারে রিমুভ করতে পারেন যদি আপনি চান, বা আপনার এক্সিস্টেন্ট যে পিকচার আছে সেটাও সেভ করতে পারবেন, রিসাইজিং করতে পারবেন। ধারণা হচ্ছে এখানে লেখাগুলো পিছনে চলে গেছে, আপনি যদি কাস্টমাইজ করতে চান এখানে অপশন আছে, লক করে দিতে চাইলেও সেটাও পসিবল। এখান থেকে ধরুন আমরা রোটেট, হ্যাঁ রিপ্লেসমেন্ট যদি চান সেটাও পসিবল, রোটেট করতে চাইলে সেটাও পসিবল। দেন হচ্ছে আপনি লেখার পিছনে নিয়ে যেতে চাইলে সেটাও পসিবল, লেখার উপরে নিয়ে আসতে চাইলে সেটাও পসিবল। সো
মানে এক কথা ছিল আপনি এডিটিংয়ে সব কিছু করতে পারবেন এবং প্রয়োজন অনুসারে আপনি দেখা গেছে যে প্রত্যেকটা কাজই আপনার মতো করে সেট করে নিতে পারবেন। এছাড়া হচ্ছিল ওয়াটারমার্ক যদি আপনি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। আর ধরেন আপনার পিডিএফটা আপনি কাউকে দিচ্ছেন কিন্তু এটা আপনার ওয়াটারমার্ক থাকবে, সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। মানে এটা কতটুকু ভিজিবল থাকবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, কীভাবে থাকবে, বা কোনো যদি লোগো থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ফাইল যদি থেকে থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনি আপনার অথেন্টিসিটি রাখতে পারবেন। এছাড়াও ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান যে না আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড না অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেবো সেটাও পসিবল। এছাড়াও প্রত্যেকটা পিডিএফের মধ্যে যদি আপনি হেডার ফুটার ইউজ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আসলে এই সফটওয়্যার মাধ্যমে হেডার ফুটার কিন্তু আপনি আসলে সেট করে নিতে পারবেন। এছাড়াও হচ্ছিল ব্যাচ নাম্বার আছে, সো আপনি যদি চান যে ব্যাচ নাম্বার দিবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এছাড়া কনভার্ট অপশন আছে এখান থেকে, মানে ক্রিয়েট পিডিএফ আছে, দেন হচ্ছিল ওয়ার্ডে যদি আপনি কনভার্ট করতে চান, মানে পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করতে চান সেটাও পসিবল। আপনার কাছে একটা পিডিএফ আছে সেটাকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দেন হচ্ছিল ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারবেন অনায়াসে। ইটস ডিপেন্ডস আপনার পিডিএফের সাইজ কতটুকু এটার উপর ডিপেন্ড করে টাইম লাগতে পারে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এছাড়া আপনার এক্সেলে কনভার্ট করা, পাওয়ার পয়েন্টে কনভার্ট করা, ইমেজের কনভার্ট তো আমরা দেখাইলামই। এছাড়া আরও অনেক অপশন আছে, ব্যাচ কনভার্ট আছে, দেন হচ্ছে পেজ অপশনে চলে আসবেন। এখান থেকে যদি আপনি পেজটাকে মানে পিছনের পেজের সামনের পেজ নেবেন, সামনের পেজ পিছনে নেবেন, মানে পেজটাকে কাস্টমাইজ করার জন্য এখানে অপশন পেয়ে যাবেন, আপনি সিলেক্ট করবেন। বা আপনি যদি কোনো পেজ ডিলিট করে দিতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। মানে ক্রপ করা থেকে শুরু করে, স্প্লিট করা থেকে শুরু করে, রিপ্লেসমেন্ট করা থেকে শুরু করে, এক্সট্রা পেজ অ্যাড করা থেকে শুরু করে, দেন রোটেট করা থেকে শুরু করে সকল অপশন পেয়ে যাবেন। এছাড়াও প্রোটেকশন অপশনের মধ্যে আপনি ইনক্রিপ্টেড করে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন। এছাড়া হচ্ছিল আপনার টুলস অপশন আছে, মার্জ আছে, স্ক্রিনশট আছে, দেন হচ্ছিল আপনার আরও অনেক অনেক অপশন আছে। মানে এক কথা হচ্ছিল ইউডিএফ এর A to Z আপনি আসলে করতে পারবেন। এরপরে আপনার যদি আসলে কোনো পেইড ভার্সনের প্রয়োজন হয় তাহলে তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কিছু লিমিটেশন আছে, আগে দেখে নেবেন। দেন হচ্ছিল যদি বাই করতে চান তাহলে আপনি চাইলে বাই করতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশনে টোটাল ডিটেলস থাকছে। সো এই ছিল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই সফটওয়্যার মাধ্যমে আপনি আসলে কি করতে পারছেন। সো এরপরে আসলে ইউজ করবেন না করবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।